الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله محبة جبان كل شكلي بري صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এত বড় মহল্লা থেকে আজকে পবিত্র জুমার দিন জুমার ঘরে হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাকে আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ঘর পর্যন্ত আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে প্রতি জুমার আজকের জুমার দিনেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার শুনবার চেয়ে রব্বুল আলামিন তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আজকে ২রা মাঘ মাসের ২ তারিখ ২৬শে রজব ১৬ই জানুয়ারি ২০২৬। তো দীর্ঘদিন পর গত জুমায় আপনাদের সামনে বসেছিলাম, ২-৪টি কথা আলোচনা হয়েছে।
তো তন্মধ্যে মূল একটি আমলের ব্যাপারে কথা হয়েছিল, সেটা হলো রজব এবং শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সবচাইতে বেশি বেশি নিজে পড়েছেন, সাহাবীদেরকে পড়তে বলেছেন, এই দোয়াটির উপরে আমল করার ব্যাপারে কথা হয়েছে, যেটা আমি আজকে খুতবার মধ্যে পড়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছরই রজব মাস আসলে এই দোয়া থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কেন্দ্র করে যত কথা আছে মোটামুটি প্রত্যেকটা খতিব সাহেব রজব মাস আসলে, রজব মাসের আগে থেকেই শবে মেরাজ উপলক্ষে আমরা কথা বলে থাকি। তো ইনশাআল্লাহ আজকে আমরা শবে মেরাজ সম্পর্কে কিছু কথা বলা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতি বছরই বলা হয়, আবার এক বছর পর পর যেহেতু আসে আমরা অনেক কিছু ভুলে যাই, এজন্য আবার আমরা মনে করিয়ে দেই। তো মহতারাম হাজিরিন, আজকে শবে মেরাজের 26 তারিখ। কত তারিখ? 26 তারিখ। তো আজকে 26শে রজব, রাত আসতেছে 27। অনেকের মতে আজকে যে রাত্রিটা আসতেছে অর্থাৎ 27শে রাত, এই 27শে রাত্রিতেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই তারিখটি সবচেয়ে প্রসিদ্ধ। আরো অনেক মতভেদ আছে, এমনকি কোন বছর হয়েছে বছর নিয়েও মতভেদ আছে, তারিখ নিয়েও মতভেদ আছে। এর কারণ হলো, আমরা ইতিপূর্বেও অনেক আলোচনায় বলেছি, শুনেছি, বর্তমান জমানায় যেরকম প্রত্যেকটা জিনিস প্রতিদিন একদম লেখা রাখার একটা প্রয়োজন, আমরা নিজেরাই নিজের উদ্যোগেই লেখা রাখি, সব কিছু দিন তারিখ লেখা রাখি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি ইত্যাদি, যেখানে যেটা যখন যেটা করি আগে উপরে তারিখ লিখি, ঠিক কিনা কথা বলেন? ভুল হয় না যাতে আমাদের। আগের যুগে এভাবে এই তারিখগুলি সংরক্ষণ করার এত প্রচলন ছিল না, যার কারণে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, এক একজন এক একটা বলেছেন। যাই হোক, তবে সবচেয়ে প্রসিদ্ধ এবং আপামর সাধারণ জনতা থেকে শুরু করে সকলে আমরা জানি যে 26শে রজব দিবাগত রাত, 26শে রজব দিবাগত রাত, অর্থাৎ 27শে রাত, 26শে রজব যেদিন শেষ হয়ে গেল 27 রাত শুরু হইল। এই 27শে রাত্রিতেই রজব মাসের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। আসলে মেরাজ এমন এক ঐতিহাসিক ঘটনা, এমন এক আশ্চর্যতম ঘটনা, যে বিষয়কে সামনে রেখে দীর্ঘ সময় কথা বলা যাবে, দীর্ঘদিন যাবৎ আলোচনা করা যাবে, আলোচনার শেষ নাই। তো কিন্তু সব আলোচনা থেকে আমরা শিক্ষা নিতে পারবো না, সব আলোচনায় খুব একটা শিক্ষা নাই, কিন্তু আশ্চর্য আশ্চর্য বিষয় জানার আছে। যেমনিভাবে শবে মেরাজ, এই যে আজকের রাত্রি শবে মেরাজের রাত্রি, এ রাত্রিতে যেমনিভাবে হযরত উলামা একরামগণ সকলেই বলে থাকেন, হক্কানি আলেম উলামাগণ, যে শবে মেরাজের ঘটনা ঐতিহাসিক ঘটনা, খুব আশ্চর্যতম ঘটনা। কিয়ামতের আগে এরকম আশ্চর্য ঘটনা আর ঘটবে না, কোনো নবী রাসূলের জীবনে ঘটে নাই এত আশ্চর্য ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত মুজিজা ছিল, তন্মধ্যে সবচাইতে আশ্চর্যতম ঘটনা হলো মেরাজের ঘটনা। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় মুজিজা, যেটা অন্য কোনো নবী রাসূলের সৌভাগ্য হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো সৌভাগ্য হবেও না। তো
ঘটনা অনেক আশ্চর্যতম, বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের স্মরণীয় ঘটনা। এই ঘটনার মাধ্যমে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু এই শবে মিরাজকে উপলক্ষ করে বিশেষ কোনো ইবাদত বন্দেগী করার কথা আজকের রাত্রিতে, যে রাত আসতেছে, এরকম কোনো আলোচনা কুরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। যেমনভাবে শবে বরাতের আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করে থাকি, শবে বরাতের রাত্রের ইবাদত সম্পর্কে, পরের দিন রোজা রাখার ব্যাপারে, আর লাইলাতুল কদর, শবে কদরের তো ডাইরেক্ট একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, সূরা কদর। কিন্তু শবে মেরাজের রাত্রিতে এই করতে হবে, এই ছাড়তে হবে, ইত্যাদি ইত্যাদি, নফল নামাজ, পরদিন রোজা ইত্যাদি, এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আসে নাই, আমরা পাই নাই। তারপরও দেখা যায় গ্রামগঞ্জে অনেক মা বোনেরা এ রাত্রিতে ইবাদত বন্দেগী করে থাকেন। বিশেষ করে পুরুষরা তো আলহামদুলিল্লাহ এই যে মসজিদে আসেন, হুজুরদের কথা শোনেন, হুজুররা যেমনি বলেন তেমনি আমল করেন। কিন্তু আমার মা বোনেরা একটু এক্সেস, তারা নিজের থেকেই দেখা যাবে আজকের রাত্রিতে অনেকে ইবাদত বন্দেগী করবে, আগামীকাল রোজা রাখবে, কেউ আবার 2-3টাও রাখবে। ঠিক কিনা কথা বলেন? জিজ্ঞেস করলে কিসের রোজা? কয় শবে মেরাজের রোজা। অথচ দেখেন এই যে এত বৎসর যাবত আপনারা বয়ান শোনেন, আমরা বয়ান করে থাকি, শবে মেরাজ সম্পর্কে নফল নামাজ কিংবা রোজার ব্যাপারে কোনো কথা বলা হয় না। তবে বলতে পারেন, প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা করব না? হ্যাঁ, অবশ্যই আপনি নফল নামাজ রোজা রাখতে পারেন, তবে এটা শবে মেরাজের গুরুত্ব উপলক্ষে রাখা যাবে না। আজকে সারাদিন নিষিদ্ধ টাইম ছাড়া যে কোনো সময় নফল নামাজ পড়া যাবে কি যাবে না? কথা বলেন। আজকে রোজা রাখার কোনো নিষেধাজ্ঞা ছিল? নাই। গতকাল রোজা রাখার কোনো নিষেধাজ্ঞা ছিল? নাই। তো এভাবে কেউ যদি বিশেষ উদ্দেশ্য ছাড়া এমনি নফল নামাজ পড়ে, এমনি নফল রোজা রাখে, তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, নফল নামাজ অন্যদিন রাখলেও যা হবে, আজকের রাত্রিতেও নফল নামাজ পড়লে একই সওয়াব হবে। নফল রোজা অন্যদিন রাখলেও যে সওয়াব হবে, যদি এমনি নফল হিসাবে রাখে তো তার সওয়াব হবে। আর কেউ যদি এটাকে বিশেষ গুরুত্ব দেয়, যেটা শবে মেরাজের রোজা, শবে মেরাজের নামাজ, এভাবে খুব গুরুত্ব দিয়ে যদি এই নিয়ত ইবাদত বন্দেগী করে, তাহলে সেটা বিদআত হওয়ার সম্ভাবনা আছে, নেকির পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো, যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, বর্তমান জমানায় হক্কানি উলামায়ে কেরাম করেন না, সেটা যদি নিজের থেকে মন গড়াভাবে গুরুত্ব দেওয়া করতে চায়, তাহলে সেখানে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নেক আমল করলেই হবে না, খুব সাবধানের সাথে নেক আমল করতে হবে, যাতে আমার আমলটা শীতের দিনে কষ্ট করে ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়বো, রোজা রাখবো, এই কষ্টের আমলটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। এমনি মনে চাইলো আর রাখলাম, কবুল হবে না। তো মহতারাম উপস্থিতি, বলতেছিলাম শবে মেরাজের রাত্রিতে বিশেষ কোনো আমল নাই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ করানোর মাধ্যমে অনেক কিছু দেখিয়েছেন। কি কি আমল করলে জান্নাতের মধ্যে বান্দাবান্দি কি কি পুরস্কার পাবে, এগুলা সচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। ঠিক এর বিপরীত, কি কি বদ আমল করলে, কি কি গুনাহ করলে, কোন গুনাহের কি শাস্তি, এগুলাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচক্ষে দেখিয়েছেন যে এই পাপ করলে এই পাপের এই শাস্তি দেওয়া হচ্ছে। এর কারণও অনেক, তার মধ্যে অন্যতম কারণ, আমার আপনার নবীর পরে আর কোনো নবী কি কিয়ামত পর্যন্ত আসবেন? আসবেন না। যাতে করে কিয়ামত পর্যন্ত কত ধরনের মানুষ পৃথিবীতে আসবে, কত বেডঙ্গা মানুষ পৃথিবীতে আসবে, যাতে এই কথাটা বলার সুযোগ কেউ না পায় যে শুধুমাত্র তো কোরআন এবং হাদিসের পাতায় লেখা আছে, কে দেখছে কোন গুনাহ করলে কি শাস্তি হইব, কোন আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে, এটা দেখেইছে কি? এই কথা বলার মতো মানুষ আসবে কি আসবে না? কথা বলেন। বর্তমানেই তো অভাব নাই।
তো যাতে করে এই কথার জবাব দেওয়ার জন্য উলামায়ে কেরাম আটকে না যান, কেউ দেখে নাই, এজন্য মহান রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে সচক্ষে সব কিছু দেখাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত অকাট্য দলিল হয়ে গেছে, কেউ আর এই প্রশ্ন কইরা পার পাবে না যে কে দেখছে। এমন এক ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দেখাইছেন যে কাফেররা কতভাবে আমার আপনার নবীকে কষ্ট দিয়েছে, কত কিছুই না করছে, কত কথা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তামাম জিন্দেগিতে একটি মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয়েছে, এর প্রমাণ কেউ দিতে পারে নাই। শুধু তাই নয়, যে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিছে, সে কাফেরদের জবান থেকেই বের হয়েছে আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। কাফেররা নিজেদেরকে নিজেরা বিশ্বাস করতো না। আমার আপনার নবীর কাছে আগের যুগে তো এরকম ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এরকম ব্যাংক সিস্টেম ছিল না। আমানতদার ব্যক্তির কাছে স্বর্ণ গহনা, টাকা পয়সা ইত্যাদি গচ্ছিত রাখা হইতো, আমানত রাখা হইতো। তো কাফেররা কাফেরদেরকে বিশ্বাস করতো না, কিন্তু আমার আপনার নবীকে এতটাই বিশ্বাস করত যে তার ধর্ম মানত না, তাকে মানত না নবী হিসাবে, কিন্তু তাদের আমানতের টাকাগুলি আমার আপনার নবীর কাছে একদম ব্যাংকে যেরকম রাখে আমরা নিশ্চিন্তে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দামি দামি জিনিসগুলি, টাকা পয়সা, সোনা গহনা ইত্যাদি রাখে তারা নিশ্চিন্তে ঘুমাইতো। তারা এতটাই বিশ্বাস করত যে এর মাধ্যমে চুল পরিমাণ আমানতের খেয়ানত হবে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এক ব্যক্তিকে দিয়ে সবকিছু দেখাইলেন, কিয়ামত পর্যন্ত যে যত বেডঙ্গে প্রশ্ন করুক, সব প্রশ্নের জবাব আল্লাহ রাসূলের মেরাজের মাধ্যমে হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহান ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণে নিয়ে যান হেরেম শরীফ থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যার চতুর্পাশে মহান আল্লাহ তাআলা করেছিলেন কল্যাণময়, বরকতময়, যাতে করে আল্লাহর রাসূলকে তার নিদর্শন দেখাতে পারেন। মুহতারাম উপস্থিতি, মেরাজ সম্পর্কে আলোচনা করতে গেলে 2, 4, 6 মাস, 1 বছর করা যাবে, শুধু এই বিষয়কে সামনে রেখে। এত লম্বা কথা এর মধ্যে নিহিত রয়েছে। আমি পূর্বেই বলেছি, সব কথার মধ্যে আমাদের শিক্ষা নাই। বিশেষ বিশেষ কিছু কথা আজকে আর যদি বাকি থাকে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেদিন হয়েছিল, রাসূলের মনটা ভীষণ খারাপ। কারণ কিছুদিনের ব্যবধানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন 2 জন ব্যক্তি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। একজন হলো চাচা, আর একজন হলো পরম প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন আপন মানুষ কিছুদিনের ব্যবধানে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। রাসূল শোকাহত। শুধু তাই নয়, কাফের বেঈমানের দলেরা আমার আপনার রাসূলকে মেরাজ হওয়ার আগে একাধারে 3টি বছর এক ঘরে করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। কোনো যোগাযোগ করতে দেয় নাই, কারোর সঙ্গে উঠা বসা করতে দেয় নাই। এক কথায় জেলখানায় আবদ্ধ করে রেখেছে, কারোর সঙ্গে উঠা বসা করতে দেয় নাই। ইসলামের কাজ চলতেছে, কিছু কিছু চলতেছে, প্রকাশ্যে তেমন কোনো কিছু করার সাহস নাই। রাসূল অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত, অনেক ক্লান্ত শ্রান্ত মতো অবস্থায় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কিয়ামত পর্যন্ত আমার আপনার শিক্ষার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ করালেন।
বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আসছে। কোনো বর্ণনায় এসেছে কাবার পাশেই হাতিমে কাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ছিলেন। অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। এমত অবস্থায় কোন বর্ণনায় এসেছে 2 জন ফেরেশতা, কোন বর্ণনায় এসেছে 3 জন ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন অথবা 2 জন ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন সেই ঘরের মধ্যে আসলেন কিভাবে? আমরা তো ঘরের মধ্যে প্রবেশ করি দরজা দিয়ে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু ফেরেশতা 3 জন অথবা 2 জন যেটাই হোক না কেন, ফেরেশতারা আসলেন আল্লাহর রাসূল যে ঘরে ঘুমন্ত আছেন ওই দরজা দিয়ে ঢুকলেন না। এর মধ্যেও অনেক কথা, আমি সংক্ষেপে শুধু মূল কথাটা বলার চেষ্টা করব। আল্লাহর রাসূল যে ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন দরজায় নক করলেন না ফেরেশতারা। ফেরেশতারা যখন আসমান থেকে ওই ঘর বরাবর আসছেন আল্লাহ তাআলার কুদরতে অটোমেটিকলি ঘরের চাল 2টা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখলেন। মুফাসসিরিনে ইকরাম এটার হিকমত বর্ণনা করেন যে দরজা দিয়ে ফেরেশতারা তো ঢুকতে পারতো, ঢুকলো না কেন? এর কারণ বর্ণনা করা হয়েছে এভাবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের চাল 2টা ভাগ হয়ে ফাঁক হওয়ার মাধ্যমে ফেরেশতারা বুঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন হাবিব এই যে প্রথমেই একটা দৃশ্য আপনি দেখলেন, দৃশ্যটা কি? যে ঘরের চাল 2টা ভাগ হয়ে ছাদ খুলে গেল, আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। হাবিব গো, আল্লাহ তাআলা আজকে আপনার সঙ্গে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আশ্চর্য ঘটনাই ঘটাবেন। সুবহানাল্লাহ বলবো না? অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের পাশে ফেরেশতারা নিয়ে গেলেন। ফেরেশতারা নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করলেন। বক্ষ বিদারণ যাকে বলা হয়, এই যে এখন বর্তমান যুগে হার্টে কোনো সমস্যা হইলে, বেশি থেকে বেশি সমস্যা হইলে ওপেন হার্ট সার্জারি করা হয়, ঠিক কিনা কথা বলেন? এই ওপেন হার্ট সার্জারিরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিনা মুবারক কি বলে সিনা চাক করা হয়েছিল, সিনা মুবারক অপারেশন করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, ওইটা গবেষণা কইরাই আজকের বৈজ্ঞানিকরা ওপেন হার্ট সার্জারি শিখেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে শোয়ানো হলো। তারপরে তার সিনা মুবারক ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে 2টা এভাবে আলাদা কইরা ভিতর থেকে তার কলিজা ইত্যাদি বের করলেন। বের কইরা 2টা পাত্রে রাখা হইল। জমজমের পানি দিয়ে ধৌত কইরা আবার ভিতরে ঢুকে দিয়ে সেলাই করে দেওয়া হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 10টি বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। হযরতে আনাস সাক্ষী দেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে গিয়ে আমার জীবনের কোনো এক ফাঁকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত সিনা দেখার সৌভাগ্য হয়েছিল। আমি স্পষ্ট দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে সেলাইয়ের অসংখ্য দাগ রয়েছে। জমজমের পানি দেয়া ধৌত কইরা তার হাটকে, তার কলবকে ধৌত করে আবার আগের জায়গায় প্রতিস্থাপন কইরা সেলাই করে দিয়েছে ফেরেশতারা। এবং অনেক কথা এখানে, আমি মূল কথা বলার জন্য সময় তো শেষের দিকে, সংক্ষেপ করতেছি। উর্দু জগতে যাবে কোথায় চিন্তা করা যায়, সেখানে যাওয়ার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, বডি ফিটনেস দরকার। দেখেন আমরা একটা ছেলে সন্তানকে বিদেশ পাঠাইলে তার কত পরীক্ষা নিরীক্ষা করি, ঠিক কিনা কথা বলেন? বিদেশে যাইতে হইলে মেডিকেল করা লাগে কি লাগে না? আনফিট করে দিলে আবার চিকিৎসা কইরা তাকে সুস্থ করিয়া সামান্য একটা দেশ থেকে আর একটা দেশে যাবে, বিমানে উঠবে, কয়েক ঘন্টা থাকবে, তার জন্য বডি ফিটনেস দরকার। মেডিকেলে থেকে আনফিট হইলে চলবে না, ঠিক কিনা কথা বলেন? মানুষ এখন চাঁদের দেশে যায় রকেটের মাধ্যমে, কত প্রস্তুতি নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ পৃথিবী থেকে
আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কোথায় চলে যাবেন? আরশে আজিমে যাবেন। তে এই সাধারণভাবে এইভাবে বডিতে যাওয়া যাবে না, কত কত স্তর আছে, কত কত কথা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় ওখানে যাওয়ার জন্য তার বডির যতটুকু সক্ষমতা দরকার আল্লাহ তাআলা এই সিনা চাকের মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কমপ্লিট করে দিলেন। অতঃপর বুরাক নামক একটা জন্তু আনা হলো জান্নাত থেকে, ঘোড়ার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এরকম একটা জন্তু আনা হলো। বুরাকের পিঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। একাধিক বর্ণনা, আল্লাহর রাসূল যখন বুরাকের পিঠে আরোহণ করলেন, বুরাকের পিঠে উঠলেন, ওঠার পরে সফর শুরু হইল বাইতুল মুকাদ্দিসের দিকে। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিদর্শন দেখান শুরু করলেন। এই যে আগে আমি বলেছি জান্নাত জাহান্নামের পুরস্কার এবং শাস্তি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখাবেন। অন্য অন্য বর্ণনায় আসছে না, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আরশে আজিমে নেওয়ার পরে তারপরে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরাই ঘুরাই দেখাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত আল্লাহ তাআলা দেখাইছেন কোন পাপ করলে কি শাস্তি। সেটা বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকেও হতে পারে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যে লম্বা সফর এই সময় হতে পারে, আবার আরশে আজিম থেকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার পরে তখনও হতে পারে। যেখান থেকেই হোক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কোন পাপের কি শাস্তি স্বচক্ষে ঘুরে ঘুরে জাহান্নামের শাস্তিগুলি দেখাইছে। তন্মধ্যে সময় যেহেতু শেষ, আমি অনেকগুলি কথা এখানে নোট করে নিয়ে এসেছি, সময়ও নাই, লোকজন তো মাশাআল্লাহ। জুমার মসজিদ আজকে এই অবস্থা কেন? মনে হয় এলাকায় লোকজনই নাই। যাই হোক, মহতারাম উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেখানো শুরু করলেন। আমি যতগুলি কিতাবাদি ঘাটাঘাটি করলাম, অনেকগুলি শাস্তি দেখানোর মধ্যে সবচেয়ে প্রত্যেকটা কিতাবে একটা শাস্তির কথা আগে উল্লেখ করা হয়েছে, সেটা হলো গীবত করার শাস্তি। কিসের শাস্তি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে দেখেন একদল লোক যাদের হাতের নখগুলি তামা দিয়ে তৈরি। কিসের? তামার তৈরি। বড় বড় নখ তামা দিয়ে তৈরি। এই নিজের হাতের তামার তৈরি নখ দিয়ে নিজের চেহারার মাংসগুলি আশ্রাইতেছে, অর্থাৎ ছিঁড়ে ফেলতেছে। একের পর এক অনবরত এই কাজ করতেছে, রক্ত বের হইতেছে। নিজের হাতের তামার তৈরি আঙ্গুলের নখ দিয়ে দিয়া নিজের চেহারার ভিতর থেকে মাংসগুলি ছিঁড়তেছে, ফাটতেছে। এ ভয়ঙ্কর শাস্তি দেখে বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল ও মিকাইল, এরা কারা? কেনই বা এরকম নিজেকে নিজে কষ্ট দিতেছে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ও আল্লাহর রাসূল, এই লোকগুলি আপনার সম্প্রদায়ের এক শ্রেণীর লোক, যারা হর হামেশা চলতে ফিরতে উঠতে বসতে মানুষের গীবত শিকায়েত পর নিন্দা করে বেড়াতো। নাউজুবিল্লাহ বলবো না? চলতে ফিরতে মানুষের গীবত শিকায়েত করতো, পরনিন্দা করতো, মানুষের পিছনে লেগে থাকতো, শুধু মানুষকে মানুষের নিকটে ছোট করার জন্য বদনাম গাইতো। এই শ্রেণীর লোকেরা, এদের কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। বলেন তো আমাদের মধ্যে এ ধরনের রোগ আছে কি নাই? কম আর বেশি আছে কি নাই? ফাঁক পাইলেই মানুষের বদনাম করি কি করি না, কথা বলেন। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বদনাম করাকে মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার সঙ্গে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানের গীবত করাকে, মৃত্যু ভাইয়ের মরা গোশত খাওয়াকে কেউ পছন্দ করবে? একে তো মৃত আপন ভাই, তারপর মৃত্যু, এই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে কেউ আমরা পছন্দ করব? আল্লাহ তাআলা বলেন, যারা গীবতকারী, গীবত করে মানুষের পিছনে বদনাম করে বেড়ায়,
এরা যেন আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। গীবত জিনার চাইতেও কি? আমাদের সমাজে যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি জিনা করে আর এটা প্রকাশিত হয়, আমরা তাকে ভালো নজরে দেখব? কথা বলেন? নিজে যত খারাপ হয়, কেউ যদি জিনা করে ধরা খায়, তো যে নিজে জিনা করে এই কাজে অভ্যস্ত, সেও যা পারলে 5টা লাগায়, ঠিক কিনা? 10টা গালি দেয়। অথচ আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। অথচ এই রোগটা মসজিদের ফ্লোর থেকে শুরু করে, মাদ্রাসার ফ্লোর থেকে শুরু করে, আজকে কোথাও গীবত ছাড়া কোনো পরিবেশ, ফাঁক পাইলেই 2টা কথা একজনের বিরুদ্ধে বলি। আল্লাহ তাআলা সমস্ত গীবত, পরনিন্দা, পরচর্চা, মানুষের বদনাম শিকায়ত থেকে আমাকে আপনাদের সকলকে হেফাজত করুক। সকল বলে আমিন। আমরা ইচ্ছাকৃতভাবে কারোই গীবত করব না, তো সময় শেষ, আজকের সামনে যেতে পারবো না। তো একটা শাস্তির কথা শুধু বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে আরও কিছু শাস্তির কথা আলোচনা হবে, পুরস্কারের কথা যদি সম্ভব আলোচনা করব। তো আমরা এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এমনি লোকজন কম, তারপর আপনারা একেবারে অনেকেই দেরি করে আসেন। আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ রাখবো, যেহেতু জুমার দিন, আগে আসলেই উট কোরবানির সওয়াব পাওয়া যায়, তাহলে কেন দেরি করব? আমরা ইনশাআল্লাহ একটু আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত কবলা জুমা পড়ে নেই।